আসসালামু আলাইকুম। এই সেকশনে স্বাগত জানাচ্ছি again. I'm Jamal Uddin Jamy, career coach, communication trainer. আজকের সেকশনটি আমরা টাইটেল দিয়েছিলাম the top most used expressions in English conversation. ইংলিশ কনভারসেশনে যে এক্সপ্রেশনস গুলো ইউজ হয় এটা টিউটোরিয়ালে দেখিয়ে দেওয়ার খুব বেশি কিছু নেই, তারপরও দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এইগুলো আপনার আয়ত্তে আসবে। দেখে দেখে পড়ে পড়েই আপনি প্র্যাকটিস করেন। যখন আপনি ইংরেজি বলবেন বা ইংরেজি চর্চা শুরু করবেন, অন্যের সাথে এগুলো শুরু করবেন, গুড মর্নিং, গুড আফটারনুন, এটা বারবার করে সিচুয়েশনটা ক্রিয়েট করে। সাধারণত আমার সেশন গুলোতে কি হয়, আমি সিচুয়েশনটা ক্রিয়েট করে দুইজনকে তিনজনকে দাঁড় করিয়ে দিই বা একটা গ্রুপে সবাইকে একটু বসিয়ে দিই বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে। তখন এই সিচুয়েশন গুলো যখন আপনি কনভারসেশনে নিয়ে আসেন এক্সপ্রেশনস গুলো, তখন অটোমেটিকলি আপনার ভেতর থেকে বের হয়। তো আপনাকে একটু পড়তে হবে, দেখতে হবে এবং এটা চর্চায় নিয়ে যেতে হবে আলটিমেটলি। সো এখানে বড় ভিডিওর কোনো কিছু নেই, আপনি পড়বেন, এগুলো প্র্যাকটিক্যালি চর্চা করবেন। সো আপনি একজনের সাথে পরিচয় হলো, পরিচয় হলে কি বলবে আপনি একজনের সাথে নতুন নতুন কারোর সাথে পরিচয় হলে ডেফিনেটলি আপনি তাকে বলবেন যে হ্যালো, হাউ আর ইউ। আপনি আপনার নামটা বলবেন। প্রথমে তো আপনি হাউ আর ইউ বলেন না, হাই দিস ইজ জামি, তাই না? আমরা হ্যান্ডশেক করি, হাই দিস ইজ জামাল উদ্দিন জামি। উনি আপনার নাম বলবে, ওকে নাইস টু মিট ইউ, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। তখন সেও আবার বলবে নাইস টু মিট ইউ টু, আর প্লিজ টু মিট ইউ টু। সো এইগুলোই তো আপনার কনভারসেশনে, তাই না? দেন হ্যালো, হাউ আর ইউ। পরিচিত কারোর সাথে দেখা হলো নতুন একটা মিটিং এ, হ্যালো, হাউ আর ইউ, ফাইন, হাউ আর ইউ, আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ ফর আস্কিং। এই ধরনের কনভারসেশন। সো আপনি জানেন না কি ধরনের কনভারসেশনটা আসবে ফিউচারে। সো আপনি যদি প্রতিটা এক্সপ্রেশনস গুলো নেন, পড়েন এবং এখান থেকে একটা দুটো ইউজ করা শুরু করেন, একটা পর্যায়ে দেখবেন আপনি ভালো করছেন। বাট আবারও বলছি, প্র্যাকটিসের বিকল্প নেই। আপনি পড়লেই হবে না, পড়লেই যে বলতে পারবেন এমন না। প্রথম দিন বলতে গিয়ে ভুল করবেন, দ্বিতীয় দিন বলতে গিয়ে মুখে আটকে যাবে, তৃতীয় দিন বলতে গিয়ে জড়তায় আপনি লজ্জায় বলতে পারবেন না। বাট কিপ কন্টিনিউইং, কিপ প্র্যাকটিসিং, একটা পর্যায়ে দেখবেন যে আপনি বলতে পারছেন, শুরু করে দেন। সো এখন থেকে একটা দুটো প্রতিটা পেজ থেকে পড়ুন, পড়ে এখান থেকে নিয়ে যান। নিয়ে আপনি যখন মিট করছেন কারো সাথে, তখন আপনি বলা শুরু করেন। এখানে ফোনে যখন বলবেন হেই হাউ আর ইউ, বলেন না একটু হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হাউ আর ইউ, হোয়াটএভার ইউ। তখন আপনি বইটি খুলে, যখন ফোনে কথা বলছেন বা হোয়াটসঅ্যাপে কথা বলছেন, তখন বইটি খুলে এখান থেকে এক্সপ্রেশনস নিয়ে নিয়ে বলার প্র্যাকটিস করুন। দেখবেন যে একটা পর্যায়ে আপনি ভালো বলতে পারছেন, কোনো সমস্যা হবে না। সময় নিন, ভালো প্র্যাকটিস করবেন। আমাদের ক্ষেত্রে প্রবলেম হলো আমরা তো ইংরেজি বলার এনভায়রনমেন্ট পাই না, because we cannot talk to a rickshaw puller. Hey mama, will you go with me? I would like to go to Nilkhet. বলি না আমরা, তাই না? একটা দোকানদারকে জিজ্ঞাসা করে না, hey mama, what's the price of this potato? বলতে পারি না। পারি কি? যেহেতু পারি না, সেই হেতু আমরা নিজের সার্কেলের সাথে একটু প্র্যাকটিস করি। ওকে, সো এই সেকশনটা আপনি কিভাবে করছেন, পড়বেন, পড়ে প্র্যাকটিস করবেন এবং বলার চেষ্টা করেন। এর বাইরে তেমন কিছু নেই এটা নিয়ে। ইউজুয়ালি আমাদের ট্রেনিং সেশনে আমরা অনেকগুলো সিচুয়েশনাল কনভারসেশন তৈরি করে, অসংখ্য প্রশ্ন তৈরি করে দেই। সেই প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করতে করতে মুখের জড়তাটা কাটে। সো আপনাকে কোনো একটা সেশনে এরকম আসতে হবে এবং বসতে হবে, বসলেই কেবল আপনি এখানে ইমপ্রুভ করতে পারবেন। বাট বই পড়ে যদি শিখতে চান, আপনাকে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সো আমরা সেশনে প্র্যাকটিস করাই, আপনি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করেন। টাকাও দিতে হচ্ছে না, টাইমও খরচ হচ্ছে না, বরং আপনি একটা পার্টনার তৈরি করেন, করে প্র্যাকটিস করা শুরু করুন। ওকে, উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।